৬৮ জন দরকার নেই, এমন একজন হলেই ৬৮ জন থেকে হয়তো অনেকটাই উত্তম হয়ে যায়। মানুষ যেখানে রাতে ঘুমিয়ে পার করে দেয়, নিজের কাজগুলোকে করতে করতে পার করে দেয়, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাত্র একজন মনোনীত এমপি সাহেব রাতের বেলা না ঘুমিয়ে নিজের অধীনে থাকা এলাকাবাসীর কাছে কাছে গিয়ে দেখছেন তাদের সময়টা কেমন কাটছে, তারা কিভাবে জীবনযাপন করছে, তাদের সাথে কথা বলছে, তাদের কাছ থেকে ভালো মন্দ জেনে নিচ্ছে, তাদের সুযোগ সুবিধা অসুবিধা জেনে নিচ্ছে, শুনছে। কেউ কেউ আরাম আয়েশে বাসার মধ্যে ঘুমাচ্ছে নিজেরা দায়িত্ব পেয়ে, আবার কেউ কেউ ক্ষমতা পেয়ে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করছে। আমরা হয়তো অনেকেই শুনেছি হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতাশীল ছিলেন, যখন বাদশাহ ছিলেন, তখন রাতের বেলায় না ঘুমিয়ে তিনি মানুষের কাছে কাছে যেতেন, সারা রাত ঘোরাঘুরি করতেন, নিজের দায়িত্ব পালন করতেন, কে সমস্যায় আছে, কার কী অবস্থা, সেগুলো নিজে ঘুরে ঘুরে খবর নিতেন। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই মনে হয় ফলো করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি বরগুনা ১ আসনের মুফতি মাহমুদুল হাসান ওলিউল্লাহ। আপনারা দেখুন এই ভিডিওটি। জনগণ খুশি হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবকে কিভাবে ধন্যবাদ জানাচ্ছে, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে, কিভাবে তাদের কথাগুলোকে তুলে ধরছে। আপনারা দেখুন এই ভিডিওটি। যেন হুজুরে আমাদের মাঝে থাকতে পারে, আর আমাদের যারা আমরা দিন মজুর বা যারা দিন খাটাইয়া যারা আমরা আছি, যেন আমাদের পাশে এইভাবে একটু হুজুরে দাঁড়ায়, এই আমার আবেদন। এছাড়া তো আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। হুজুর আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। হুজুরের জন্য দোয়া করি, হুজুরের যেন ভবিষ্যতে আরো আমাদের মাঝে এইভাবে থাকতে পারে। ধন্যবাদ। আপনারা হয়তো এই ভিডিওটি দেখেছেন। এখানে থাকা এই মানুষটি মুফতি মাহমুদুল হাসান ওলিউল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে কত কথা বলেছেন। তারা একজন এমন এমপি পেয়ে অনেক খুশি, অনেক আনন্দিত। সত্যি এই বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে এই ফিতনার যুগে, এমন একটা যুগে একজন এমপি সাহেব নিজের আরাম আয়েশ রেখে রাতের আধারে মানুষের সাথে গিয়ে কথা বলছে, মানুষের সমস্যার কথাগুলো জানছে, মানুষের কাছ থেকে দোয়া নিচ্ছে। একজন এমপি হয়ে যখন সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করে, সেই সাধারণ মানুষের কলিজার ভেতর থেকে এমপি সাহেবের জন্য দোয়া বের হয়ে আসে। দোয়া জোর করে চেয়ে নিতে হচ্ছে না, আচার ব্যবহারের কারণে মানুষ মন থেকে এভাবেই দোয়া করছে। আমরা দোয়া করি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনীত এমপি সাহেবের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করে, তিনি যেন তিনার দায়িত্ব যথাযথ পালন করতে পারে। উনার আইডল যেন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হয়। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ থাকাকালীন অবস্থায় কিভাবে নিজের দায়িত্ব পালন করেছিল, সেটাই যেন তিনি অনুসরণ করে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি কাউকে টার্গেট নিয়ে কথা বলিনি, কাউকে উপহাস করা আমার কোনো টার্গেট নয়, কাউকে চাটকতা করে অনেক উপরে উঠিয়ে দেওয়া এটাও আমার কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য সত্য কথাগুলো, সত্য চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা। আপনি কি মনে করেন ৬৮ জনের প্রয়োজন, নাকি যারা দায়িত্ব পালন করতে পারে এমন একজন হলেই ৬৮ জন থেকে বেশি উত্তম হয়ে যায়?